হাই বন্ধুরা, গুড মর্নিং। বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, সকাল 11টা বাজছে। সকাল না, অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন মর্নিংয়ে আছে, 12টা অবধি তো মর্নিং। তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, ঠাকুর পুজো, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ক্লিন করা সব হয়ে গেছে। দেখো সব করে নিয়েছি, শুধু এই বাসনগুলো ধুতে হবে। তো ছটপট ধুয়ে নিই। আমি এটাই রেখে দিলাম, আমি যখন ভিডিও করতে করতে তখন ভিডিও করাও হবে প্লাস ধোয়াও হবে। তো সকালের বাসন এইগুলোটাই আছে, ধুয়ে নিই। ওটা ফেলে দিতে হবে। সকালে উঠে কাজ হলো আমার ব্রাশ করে মুখ ধুয়ে চা খেয়ে ছেলেকে বই নিয়ে পড়তে বসায় একদিকে, আর টিফিন বানাই। আর তোমাদের দাদাভাই প্রচুর হেল্প করে আমাকে, সেটা তোমাদেরকে আমি আগের দিনই বলে দিয়েছি। তোমাদের দাদাভাই বিছানা তুলে সমস্ত ঝাঁট দিয়ে ঘর দৌড় সব মুছে ঠাকুর করে তারপরে স্নান করে খেয়ে দিয়ে যায়। ওই দিকটা করে, আমি এদিকে জল টল ভরা, টিফিন করা, ছেলেকে পড়তে বসানো, এগুলো আমি করি। তো কাচাকুচি ওগুলো আমি করি। কোনো দিন ও কেচে দেয়, প্রচুর হেল্প করে। দুজনে থাকি, বুঝতেই পারছো, দুজনে মিলে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে এখন খেলা করছে। দেখাবে না? দেখাবো, দাঁড়াও। আমি এখন বাসনটা ধুয়ে নিই। তো কড়াই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, শুধু বাসনগুলো। মঙ্গলবার আজকে নিরামিষ। আমি মঙ্গলবার শনিবার নিরামিষ খাই। তো শুক্রবারে মারা এসেছিল, দেখলে মা দিদি চিকেন রান্না করলো, সবটাই ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। জামাইবাবু এসেছিলো, খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। আর সবাই কী বলতো, ক্যামেরার সামনে সবাই আসতে চায় না, সবাই সবটা পছন্দ করে না। তো খাওয়া দাওয়া আর ওগুলো আর দেখাইনি। ভিডিও এখানে থাকে, কাছাকাছি বলেছি তোমাদেরকে। দিদিও আসে, আমরাও যাই, খুব মজা হয়। মা বাবাও আসে। এগুলো ঝটপট ধুয়ে নেবো। আর আমার সবই করা হয়ে যাচ্ছে, শুধু এই বাসন গোটাই রেখে দিলাম, ভিডিওটা স্টার্ট করি। আর সকালবেলা থেকে প্রচুর, তোমাদেরকে তো বলেছি, প্রচুর কাজের চাপ থাকে ওই জন্য। আর আজকে কাচাকুচি সেরকম কিছু ছিল না, কালকে প্রচুর কাচা হয়েছে। আর ছেলেটার কটা জামা প্যান্ট ছিল সেই গোটাই। তো বাসনগুলো এবার রেখে দিই। এগুলো আমার চিকচিকি কত জমিয়ে গেছি, দেখো কত সময় লাগে, দোকান থেকে নিয়ে আসে আর আমি ওগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। চলো তো তোমাদেরকে দেখাই আমি কিভাবে কি করে রেখেছি। এখানে দেখো কড়াইটা ধুয়ে রেখেছি রান্না করব বলে। এখানে হাঁড়িটাও গুড় করা আছে ভাত বসাবো বলে। এখানে কিছু বাসন ধুয়ে রাখা হলো, আর এই বাসনের এই জায়গাটা পুরোটাই গুছিয়ে সমস্ত আমি প্রত্যেক দিনই আমার কাজ দিচ্ছি। দাঁড়াও, আমার প্রত্যেক দিনেরই কাজ হলো সমস্ত কোটোবাটাগুলোকে নামিয়ে মুছে, কারণ যেহেতু তেল থাকে আর রান্নার সময় এটা ওটা পড়ে, এই জন্য মুছে সমস্ত গুছিয়ে রেখেছি। এখানে দেখো সমস্ত জল রেখেছি, আর এই জায়গাটা এইভাবে গুছিয়ে রাখলাম, উপরটা। তো রান্নাঘরের কাজ হয়ে গেছে।
এবার ভাত বসাবো, রান্না করব। এদিকটা সমস্ত হয়ে গেছে, ঠাকুর পুজোও দিয়ে দিয়েছে। তাও একবার ঠাকুরের দর্শনটাও করিয়ে দিই। এখানে না ফুলটা রোজ পায় না জানো, আর আজকে লাড্ডু আনার আর সময় হয়নি, আনতে যেতে পারিনি। নাহলে আমি প্রত্যেক মঙ্গলবারে বজরংবলীকে লাড্ডু দিই। বাবাই তো পুজোও কমপ্লিট। ঠিক আছে, চলো আসো 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 আসো। আজকে মেঘলা মেঘলা করছে, কোনো সময় রোদ দিচ্ছে, দুদিন বৃষ্টিতে পড়েও নি। এখানে সব গুছিয়ে রাখলাম জামাগুলো। এখানে বাইরে এলাম, দেখো ছেলেটার জামা প্যান্টগুলো যেগুলো ছিল কেচে মেলা আছে। আর এখানে জলটা শুনু রেখেছি, চান করবে বলে। সুন্দর লাগছে না? খুব রোদ। এই ঘরটাও একদম টিপটাপ করে রেখে দিয়েছি। তোমরা তো জানো ভালো করেই যে আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি, তাও ছেলে সব সময় নোংরা করে। কি নেবে বাবা? পুতুল? কোন পুতুলটা নেবে? ওকে এখন পুতুল দিতে হবে। আমি সমস্ত সাজিয়ে রাখি জানো তো, নোংরা যাতে না হয়। তো এখন পুতুল নেবে। ছোটটা নেবে? হ্যাঁ, এইটা নিল। আমিও খুব ভালোবাসি টেডি, তাই ওকে সাজিয়ে সব রেখে দিয়েছি। এখানে একটা কুকুর আছে, এখানে একটা হাতি আছে, সমস্ত সাজিয়ে রেখে দিয়েছি। তো তুমি খেলা করো। দেখো পুতুলকে জন্মদিনের টুপিটা পরাচ্ছে, এই একটা পুতুল। এটা উপরে আর ভরে রাখিনি। সোনাই তুমি খেলা করো, টুপিটা যেন ছিল না, জন্মদিনের টুপিটা ছিল না। হ্যাঁ, তো চলো রান্নাটা বসিয়ে নিই, সবই হয়ে গেছে। ওমা দাঁড়াও 1 সেকেন্ড। দাঁড়াও, ভাতটা বসিয়ে দিই, 11টা বেজে গেছে। তোমাকে স্নান করাবো। জন্মদিন এই বালতিটা খালি হয়ে গেছে। দাঁড়াও 1 সেকেন্ড, হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি। এবার আমি রান্না টান্না করে নিচ্ছি, আর কিছু শেয়ার করছি না, বুঝতেই পারছো। এখন আমাকে সবজি কাটতে হবে, ভাত বসাতে হবে। এই যে আমার সোনু বাবুর বাচ্চা পুতুল, দাঁড়া এ নাও। ও তো মুখটা ঢাকা পড়ে গেছে টুপি পরে, ও চলে গেল, ওর মতো এখন খেলা করবে। আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। আজকে নিরামিষ, আজকে পনির করবো, কারণ আমার মঙ্গলবারে আর শনিবারে বেশিরভাগ নিরামিষই দিনেই আমি পনিরটা খাই। পনিরটা আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমাদের দাদাভাই ভালোবাসে না। আর ও তো রাতে আসে, রাতে আলাদা হয়। তো চলো রান্না বান্না করে নিই। এখনকার মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা রোজ দেখো, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক ভিডিও আসবে, এইভাবেই দেখো, আমার পাশে থেকো। এখনকার মতো টাটা বাই বাই।